স্বাগত জানাচ্ছি সবাইকে। কানাডার বিভিন্ন ক্যাটাগরি অ্যাপ্লিকেশন যারা কমপ্লিট করেছেন, সাবমিট করেছেন, ভিসার রেজাল্ট এখনও পাচ্ছেন না, প্রসেসিংয়ের জন্যে ওয়েটিংয়ে আছেন, কিংবা সামনে যারা বিভিন্ন ক্যাটাগরিতে ভিসার আবেদন করতে চান, তাদের জন্যে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট প্রত্যেক মাসে একটা আপডেট তথ্য প্রকাশ করে প্রসেসিং টাইম নিয়ে। তো এই মাসে ডিসেম্বর মাসের 9 তারিখে যে আপডেট তথ্য আইআরসিসির ওয়েবসাইটে আপডেট হয়েছে, সেখান থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যের আলোকে মূলত আজকের আমাদের আয়োজন। প্রত্যেক মাসে একটি এপিসোড থাকে আপনাদের জন্য কানাডার প্রসেসিং টাইম নিয়ে। তো আজকে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। চেক নিউ আইআরসিসি প্রসেসিং টাইমস অ্যাজ অফ ডিসেম্বর 2025। তো কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আইআরসিসি যেমনটা বললাম যে তারা ডিসেম্বর 10 তারিখে এটা আপডেট করেছে। দিস আইআরসিসি প্রসেসিং টাইমস আর নাও অফারিং applicants a clearer look at how long it may take to receive visas, permits, permanent residency or citizenship decision in the months ahead. তো সামনের মাসে কী রকম সময় লাগবে সে বিষয়গুলোর একটা সম্যক ধারণা আপনারা পাবেন। Processing times play a crucial role for families, workers, students and permanent residency applicants planning their next step. These timelines determine when newcomers can reunite with loved ones, begin new jobs, start studies, or secure vital immigration documents. তো এখানে মূলত প্রসেসিং টাইমটা স্ট্যান্ডার্ড ধরা হয় 80% অ্যাপ্লিকেশন যে সময়ের মধ্যে প্রসেস হয় সেটাকে। ডিউরিং দিস ইয়ার্স আইআরসিসি অলসো ওভারহাউলড ইটস প্রসেসিং টাইম টু প্রোভাইড এস্টিমেট বেসড অন দি রিয়াল টাইমলাইন্স experienced by 80% of applicants. This replaced the old target-based system, which no longer reflected actual wait times. তো আমরা এবার সরাসরি চলে যাই। তো কানাডাতে সর্বোচ্চ লেভেলের অ্যাপ্লিকেশন হলো সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। এটার জন্যে এখানে ওয়েটিং ফর ডিসিশন অ্যান্ড কম্প্যারিজন উইথ লাস্ট আপডেট। তো এখানে ওয়েটেড লিস্টের টাইম এখানে অ্যাপ্লিকেন্টের সংখ্যা বেড়ে গেছে। তো এখানে বর্তমানে 2,97,000 আছে। প্লাস মাইনাস করে এখানে ওয়েটিং পিপলের সংখ্যা 6,300 বেড়ে গেছে। এখানে বর্তমানে আপনার 13 মাস সময় লাগতেছে। সিটিজেনশিপ সার্টিফিকেট পেতে এখন ওয়েটিংয়ে রয়েছে 40,400 জন ব্যক্তি। আগের তুলনায় এখানে 1,400 জন অ্যাপ্লিকেন্ট বেড়ে গেছেন। এখানে প্রসেসিং সময় হচ্ছে 9 মাস। এরপরে নিউ পিআর কার্ড, অর্থাৎ যারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে এন্ট্রি করতেছেন করে পিআর কার্ডের জন্য তারা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে 58 দিন সময় লাগতেছে, আগের তুলনায় 1 দিন কমে গেছে। পিআর কার্ড রিনিউ করতে অর্থাৎ 5 বছর পর পর এটা রিনিউ করা যায়। সেক্ষেত্রে যাদের আগেরটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, নতুন করে রিনিউ কার্ডের জন্য যারা আবেদন করতেছেন তাদের আগের থেকে 3 দিন বেশি সময় লাগবে, 35 দিন সময় লাগবে বা লাগতেছে। এবার আমরা আসি এখানে ফ্যামিলি ক্লাস বা ফ্যামিলি ক্যাটাগরির অ্যাপ্লিকেশনে। স্পাউস কমন ল আউটসাইড কানাডা নন কুইবেকে যারা, সেখানে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা ওভারঅল 500 বেড়ে গেছে। বর্তমানে 45,700 জন ব্যক্তি রয়েছে ওয়েটিংয়ে। এখানে 14 মাস প্রসেসিং টাইম। তারপরে স্পাউস কমন ল পার্টনার আউটসাইড কানাডা, আউটসাইড কুইবেক, এখানে যারা আছেন তাদের এখানে সংখ্যাটা হলো আগের তুলনায় সংখ্যা কমে গেছে 700। সেখানে সংখ্যাটা এখন বর্তমানে 19,400। এখানে প্রসেসিং টাইম অনেক বেশি, 36 মাস সময় লাগতেছে। স্পাউস কমন ল পার্টনার ইনসাইড কানাডা নন কুইবেক, ইনসাইড কানাডা থেকে যারা এই ক্যাটাগরিতে আবেদন করতেছেন তাদের সংখ্যা আগের তুলনায় 7,000 বেড়ে গেছে। এখানে সংখ্যাটা হলো 50,600। এখন প্রসেসিং টাইম লাগতেছে 20 মাস। তারপরে কুইবেক প্রভিন্সের জন্য যারা আবেদন করতেছেন ইনসাইড কানাডাতে তাদের জন্য 36 মাস সময় লাগতেছে। এখানে আগের থেকে 200 কমে গেছে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা। সেখানে টোটাল এখন 12,000 রয়েছে ওয়েটিং লিস্টে। প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট নন কুইবেক, প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট আপনার পিআর প্রোগ্রামে যারা আবেদন করতেছেন এখানে সংখ্যাটা অনেক বেড়ে গেছে। এখন বর্তমানে 51,600টি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। এখানে প্রসেসিং টাইম 40 মাস। কুইবেক প্রভিন্স থেকে যারা আবেদন করতেছেন তাদের প্রসেসিং টাইম 49 মাস। এখানে আগের তুলনায় অ্যাপ্লিকেন্ট কমে গেছে 12,600। এরপরে হচ্ছে ফ্যামিলি স্পন্সরশিপ রিমেইনস ওয়ান অফ দি মোস্ট ডিলেড ক্যাটাগরিজ পার্টিকুলারলি ইন কুইবেক ডিউ টু দি অ্যাডিশনাল প্রভিন্সিয়াল অ্যাপ্রুভাল প্রসেস।
Humanitarian compassionate H and C protected person updated monthly. Category number of waiting and change processing time এখানে আমরা দেখতে পাচ্ছি হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে এখানে যারা আউটসাইড কুইবেকে থেকে আবেদন করেছেন তাদের সংখ্যা এখন 48,900। এই হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ড এটা প্রটেক্টেড পারসন অর্থাৎ যারা অ্যাসাইলাম কেস করেছেন, যাদের পিআর অ্যাপ্রুভাল পেয়েছেন, মানে পিআরের জন্য আবেদন করা শুধু কেসে অ্যাপ্রুভাল পেয়েছেন, পিআর অন প্রসেসে রয়েছে তাদের জন্য এটা। এখানে হচ্ছে মোর দেন 10 ইয়ার্স, এখানে সময় লাগতেছে মোর দেন 10 ইয়ার্স। তারপরে এইচ অ্যান্ড সি ইন কুইবেক, এখানে হচ্ছে কুইবেকে যারা রয়েছে এখানে তাদের সংখ্যা বেড়ে গেছে 600। টোটাল এখানে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা 17,600। এখানেও সময় লাগতেছে 10 বছর। তো রিফিউজি কেস যারা করেছেন আশা করি বুঝতে পারতেছেন যে ইনসাইড কানাডা থেকে যারা শুনতেছেন বা আউটসাইড কানাডা থেকে যারা শুনতেছেন সবার জন্য এখান থেকে শিক্ষণীয় রয়েছে যে কীরকম সময় লাগে। 10 বছর সময় লাগতেছে, লম্বা একটা সময়। তারপর হচ্ছে প্রোটেক্টেড পারসন আউটসাইড কুইবেক, এখানে 1,45,600, আগের তুলনায় 4,300 বেড়ে গেছে। এখানে 103 মাস সময় লাগতেছে। প্রোটেক্টেড পারসন ইন কুইবেক এখানে রয়েছে 55,900 অ্যাপ্লিকেন্ট, আগের তুলনায় 1,000 বেড়ে গেছে। এখানে সময় লাগতেছে 108 মাস। ডিপেন্ডেন্ট অফ প্রোটেক্টেড পারসন নট অ্যাভেলেবল, এখানে সময় লাগতেছে 51 মাস। তারপরে হচ্ছে ক্যানাডিয়ান পাসপোর্ট প্রসেসিং টাইম, নিউ পাসপোর্টে যারা আবেদন করবেন তাদের জন্য 10 বিজনেস ডে। নিউ পাসপোর্ট মেইলের মাধ্যমে করলে তাদের 20টা কর্মদিবস। আর্জেন্ট পিক আপের জন্যে একদিনের মধ্যেই পরবর্তী দিনেই তারা পাবেন। এক্সপ্রেস পিক আপের জন্য 2 থেকে 9 বিজনেস ডে। পাসপোর্ট মেইল ফ্রম আউটসাইড কানাডা 20টা বিজনেস ডে। এবার আমরা আসি আপনার ইকোনমিক ক্লাসে, এখানে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে। ইনসাইড কানাডা থেকে যারা আবেদন করেছেন, ইনসাইড আউটসাইড যেটাই হোক, ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আগের তুলনায় অ্যাপ্লিক্যান্টের সংখ্যা 1900 বেড়ে গেছে। এখানে হলো 21,700। টোটাল প্রসেসিং টাইম হলো 7 মাস। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এফএসডব্লিউপি 27,600, আগের তুলনায় বেড়ে গেছে 3,100। এখানে টোটাল প্রসেস টাইম লাগতেছে 6 মাস। পিএনপি এক্সপ্রেস এন্ট্রি 10,200। পিএনপি ক্যাটাগরিতে এখানে আগের তুলনায় অ্যাপ্লিক্যান্টের সংখ্যা কমে গেছে। এখানে এক্সপ্রেস এন্ট্রি বেস যেটা ইনহ্যান্স পিএনপি সেখানে সময় লাগতেছে 6 মাস। তারপরে হচ্ছে নন এক্সপ্রেস এন্ট্রি যেটা, সেখানে অ্যাপ্লিক্যান্ট এখানে রয়েছে 98,500 জন ব্যক্তি ওয়েটিংয়ে আছেন, 2,500 বেড়েছে। এখানে প্রসেসিং সময় দেখাচ্ছে 16 মাস। কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রামে যারা আবেদন করেছেন তাদের জন্য এখানে 11 মাস প্রসেসিং টাইম লাগতেছে। এখানে রয়েছে 800+ অতিরিক্ত যুক্ত হয়ে এখানে 27,200। কুইবেক বিজনেস ক্লাসে 4,100 অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, এখানে সময় লাগতেছে 84 মাস। 7/12 মানে 7 বছর। যারা কুইবেক বিজনেস ক্লাসে আছেন বুঝতে পারতেছেন। ফেডারেল সেলফ এমপ্লয়েড 8,200 অ্যাপ্লিক্যান্ট রয়েছেন, 300 কমে গেছে। এখানে 10 বছর সময় লাগবে। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এখানে 13,400টি অ্যাপ্লিকেশন প্রসেসে আছে টোটালি, আগের তুলনায় 100 বেড়ে গেছে। এখানে টোটাল সময় প্রসেসিং টাইম লাগতেছে 37 মাস। স্টার্ট আপ ভিসা অ্যাপ্লিকেশনে যারা আবেদন করেছেন তাদের এখানে অ্যাপ্লিক্যান্টের সঙ্গে আগের তুলনায় 600 বেড়ে গেছে। 44,400 জন ব্যক্তি এখানে ওয়েটিং রয়েছেন, এখানে সময় লাগবে 10 বছরের বেশি। তারপরে হচ্ছে এবার আমরা আসি ভিজিট ভিসা প্রসেসিং নিয়ে। এখানে ইন্ডিয়া 5টি টপ কান্ট্রির তথ্য এখানে রয়েছে। ইন্ডিয়া থেকে আবেদন করলে 117 দিন, আগের তুলনায় 8 দিন বেড়ে গেছে। ইউনাইটেড স্টেটস থেকে করলে 31 দিন, নাইজেরিয়া থেকে করলে 27 দিন, পাকিস্তান থেকে গেলে 86 দিন, ফিলিপাইন্স থেকে করলে 20 দিন, বাংলাদেশ থেকে করলেও এখানে 86 থেকে 100 দিন সময় লাগে। ভিজিটর ভিসা ইনসাইড কানাডা থেকে যারা করতেছেন তাদের 17 দিন, আগের তুলনায় 1 দিন কম লাগতেছে। ভিজিটর রেকর্ডের জন্য ভিজিটর রেকর্ড এক্সটেনশন 185 দিন সময় লাগতেছে। এবার আসি সুপার ভিসা। সুপার ভিসার জন্য আবেদন করলে ইন্ডিয়া থেকে করলে 182 দিন, আগের তুলনায় 9 দিন বেড়ে গেছে। ইউনাইটেড স্টেটস থেকে করলে 42 দিন, তারপর নাইজেরিয়া থেকে করলে 46 দিন, পাকিস্তান থেকে করলে 198 দিন, ফিলিপাইন্স থেকে করলে 124 দিন, বাংলাদেশ থেকে করলেই ইন্ডিয়ার মতোই 182 দিন প্লাস মাইনাস সময় লাগতেছে। স্টাডি পারমিট প্রসেসিং টাইম, স্টাডি পারমিট প্রসেসিংয়ে ইন্ডিয়া থেকে করলে 4 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস থেকে করলে 5 সপ্তাহ, নাইজেরিয়া থেকে করলে 5 সপ্তাহ, পাকিস্তান থেকে 5 সপ্তাহ, ফিলিপাইন্স থেকে করলে 4 সপ্তাহ, বাংলাদেশ থেকে করলে এখানে 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ সময় লাগতেছে। স্টাডি পারমিট ইনসাইড কানাডা 8 সপ্তাহ সময় লাগে। তারপরে স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য 140 দিন সময় লাগতেছে। ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম ইন্ডিয়া থেকে আবেদন করলে 10 সপ্তাহ, ইউনাইটেড স্টেটস থেকে 7 সপ্তাহ, নাইজেরিয়া থেকে করলে
8 সপ্তাহ পাকিস্তান থেকে করলে, 5 সপ্তাহ ফিলিপাইন্স থেকে করলে, 6 সপ্তাহ বাংলাদেশ থেকে করলে 8 থেকে 10 সপ্তাহ সময় লাগতেছে। এটা হলো এভারেজ টাইম। এর বাইরে সময় লাগলে সেটা ব্যাকলগে। ওয়ার্ক পারমিট ইনসাইড কানাডায় 218 দিন সময় লাগতেছে। সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রাম 11 দিন সময় লাগতেছে। ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কানাডা 5 সপ্তাহ সময় লাগতেছে। তো আজকের আলোচনা আমরা ইতি টানবো। আমরা বর্তমান সময়ে বিভিন্ন অ্যাপ্লিকেশন কী পরিমাণে টাইম নিচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সামনে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত প্রাপ্ত তথ্যের আলোকে এই তথ্যগুলো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে নেওয়া। আশা করছি আপনারা কেউ এই বিষয়গুলোতে কনফিউজড হইলে সরাসরি ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে এগুলো যাচাই করবেন। সবার জন্যে এই তথ্যগুলো একইভাবে অ্যাপ্লিকেবল হয় না। অনেকের জন্য এই টাইমগুলোর আগেই ভিসা প্রসেস হয়, অনেকের জন্য তার থেকে বেশি সময় লাগে। যে অ্যাপ্লিকেশনগুলোর প্রসেসিং টাইম এর থেকে বেশি লাগবে ধরে নিতে হবে সেগুলো ব্যাকলগে আছে। তো আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।